تطلع الرايات السود من قبل المشرق فيقاتلونكم قتالا لم يقاتله قوم إذا رأيتموه فبايعوه ولو حبوا على الثلج। পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী বাহিনীর আবির্ভাব ঘটবে। তারা তোমাদের বিরুদ্ধে এত কঠিন লড়াই করবে যা ইতিপূর্বে কোনো জাতি করেনি। তাদেরকে আবির্ভূত হতে দেখলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের দলে যোগ দেবে। তাখরুজু মিন খুরাসানা রায়াতুন সুদুন লা ইয়ারুদ্দুহা শাইউন হাত্তা তুনসাবা বিইলিয়া। খুরাসান থেকে কালো পতাকাবাহী সৈন্যদল বের হবে। এই সেনাদলকে কিছুই রুখতে পারবে না। অবশেষে এই পতাকা ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে গিয়ে গেড়ে দেওয়া হবে। ইয়াখরুজু নাসুম মিনাল মাশরিক ফায়ুওয়াত্তিউনা লিল মাহদিয়্যি। প্রাচ্য তথা খোরাসান থেকে একদল মানুষ বের হবে যারা ইমাম মাহদির নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ সুগম করবে। ইয়াকতাতিলু ইনদা কানজিকুম সালাসা কুল্লুহুম ইবনু খলিফা সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিন মিনহুম সুম্মা তাতলুউ আর-রায়াতু সুদু মিন কিবালিল মাশরিক ফায়াকতুলুনাকুম কাতলান লাম ইউকতালহু কওমুন। তোমাদের ধনভাণ্ডারের নিকট 3 ব্যক্তি যুদ্ধে লিপ্ত হবে। 3 জনই খলিফার পুত্র, কিন্তু এই ধনভাণ্ডার কারো হস্তগত হবে না। তারপর প্রাচ্যের দিক থেকে কালো পতাকাবাহী কাফেলা সমূহের আবির্ভাব ঘটবে। তারা তোমাদের সঙ্গে এত কঠিন যুদ্ধ করবে যে এর আগে কোনো জাতি এমন কঠিন যুদ্ধ করেনি। উবাশশিরুকুম বিল মাহদিয়্যি ইউবআসু ফি উম্মতি আলা ইখতিলাফিম মিনান নাস। আমি তোমাদেরকে মাহদির সুসংবাদ দিচ্ছি, তিনি উম্মার মতানৈক্যের সময় প্রেরিত হবেন। আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত ইউসলিহুল্লাহু ফি লাইলা। মাহদি আমার বংশ হতেই আসবে, আল্লাহ তাআলা এক রাতেই তাকে যোগ্য ও পরিশুদ্ধ করে দেবেন। আল আজাব ইন্না নাসাম মিন উম্মতি ইয়াউম্মুনা বিল বাইতি বিরাজুলিন মিন কুরাইশ قد لجأ بالبيت حتى إذا كانوا بالبيداء خسف بهم। আশ্চর্যের বিষয় হলো কুরাইশ বংশের এক লোক কাবা শরীফে আশ্রয় নেবে। তাকে হত্যা করার জন্য আমার উম্মতের একদল লোক কাবার দিকে রওনা হবে, কিন্তু তারা যখন বাইদা নামক মরুপ্রান্তরে পৌঁছবে তারা মাটিতে ধসে যাবে। ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দি ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি ওয়া ইন কুতিলতু কুনতু আফদালা শুহাদা ওয়া ইন রাজা'তু ফাআনা আবু হুরায়রা আল মুহাররার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন, আমি যদি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জান মাল সব কিছু তাতে কুরবান করব। এতে যদি শাহাদাত বরণ করি তাহলে আমি হব শ্রেষ্ঠ শহীদ, আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। লা ইয়াগজুয়ান্নাল হিন্দ লাকুম জাইশুন ইফতাহুল্লাহু আলাইহিম হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসসালাসিল ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুন ফায়াজিদুনা ইবনা মারইয়ামা বিশাম। তোমাদের একটি দল হিন্দুস্তানে লড়াই করবে, আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের বিজয় দান করবেন। তারা হিন্দুস্তানের শাসকদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে, আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন। অতঃপর মুসলিমরা সেই যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা বিন মারইয়াম আলাইহিস সালামকে সিরিয়ায় পেয়ে যাবে। লা তুকাতিলুন্নাল মুশরিকিন হাত্তা তুকাতিলা বাকিয়াতুকুমুদ দাজ্জাল আলা নাহরিন বিল উরদুন আনতুম শারকিয়্যাহ ওয়া হুম গারবিয়্যাহ। নিঃসন্দেহে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। আমার উম্মতের মধ্য হতে 2টি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরীক হবে, আর দ্বিতীয় আরেকটি দল যারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সঙ্গে মিলে যুদ্ধ করবে।